আলাইকুম। আজকে আমরা পড়বো পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 12 হেডলাইন। তারপর হাউ ফার ইজ সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কত দূরে। এ তারপর লিসেন অ্যান্ড রিড, তারপর শোনো এবং পড়ো। অ্যান্ডি হাই তামিল, তামিল তারপর তমা এখানতেই আছে তামিল, TAML তামিল হয়। TAML এ তামিল হচ্ছে, তাহলে MIL হলে কি হবে? তামাল, সরি তামাল হবে, তমাল না তামাল। তমাল, বাংলায় তমাল। তামাল শুনছে, তামাল নামের লোক তমাল আসলে বাংলা হিসাবে আমরা তমালই পড়ি। আচ্ছা, তারপর হাই তমাল, তারপর ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, তুমি কি আমার কোনো একটা জিনিসে সাহায্য করবে। তুমি কি আমাকে কোনো ব্যাপারে সাহায্য করবে? তমাল শিওর অ্যান্ডি, অবশ্যই অ্যান্ডি। তারপর অ্যান্ডে, তারপর হোয়াট আর দ্য মেন টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের প্রধান পর্যটক কেন্দ্র কোনটা? পর্যটন কেন্দ্র। পর্যটক না, টুরিস্ট পর্যটক, ঠিক আছে। এখানে টুরিস্ট স্পট বলতে বোঝাচ্ছে পর্যটন কেন্দ্র, যেখানে টুরিস্টরা বেড়াতে যায়। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কোনগুলো? হ্যাঁ, আই নো অ্যাবাউট কক্সবাজার, তারপর আমি কক্সবাজার সম্পর্কে জানি। তারপর হচ্ছে আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি এখানে তারপর হচ্ছে শেষ মাসে গিয়েছিলাম। গত মাসে গিয়েছিলাম। তমাল ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। ও কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তারপর অ্যান্ডি অ্যান্ড ইটস বিউটিফুল, এবং এটা সুন্দর। আই লাভ দ্য সি অ্যান্ড বিচ, আমি সাগর ও উপকূল পছন্দ করি। তারপর বাট সাগর ও উপকূল অথবা বিচও বলতে পারি আমরা বাংলাতে। বিচ বলবো, বিচ বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, বাট আমরা যত বেশি শব্দ ইংরেজি থেকে বাংলায় নিয়ে নিব আমাদের জন্য তত সুবিধা। হ্যাঁ, বাট তারপর ইট লাইক টু I would like to, হ্যাঁ, বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, কিন্তু আমি আর তারপর বর্তমানে আরও কিছু নতুন জায়গা দেখতে চাই। কিন্তু এবার আমি আরো নতুন কিছু জায়গা দেখতে চাই। তমাল রাইট, ঠিক। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার মতো আরো নানা জায়গা আছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গলে যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেনস দেয়ার, তুমি সেখানে চা বাগানের মজা উপভোগ করতে পারো, সৌন্দর্য উপভোগ করতে পারো। হ্যাঁ, চা বাগান তোর মজার কিছু। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি মাধবকুণ্ডেও যেতে পারো। There are some wonderful waterfalls there. সেখানে কিছু সুন্দর ঝর্ণা আছে। বিস্ময়কর। আচ্ছা, ওয়াটারফল মানে হচ্ছে জলপ্রপাত না? জলপ্রপাত, ফাইন। You can also go to Saint Martin's Island. ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, সুন্দর না। You can also go to Saint Martin's Island. তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো। ইটস এ স্পেশাল প্লেস, এটা একটা বিশেষ জায়গা। উপরের ছবিতে কক্সবাজার বিচের একটা ছবি আছে, আর তার নিচে সেন্ট মার্টিনস আইল্যান্ডের একটা সেন্ট মার্টিনস। সেন্ট মানে কি? সেন্ট মানে সাধু। সেন্ট মানে সাধু। আমরা আমাদের দেশে অনেক চার্চে, খ্রিস্টান চার্চে আমরা লেখা দেখি সেন্ট পলস চার্চ, মানে সাধু পলের চার্চ। ঢাকায় একটি স্কুল আছে খুব নামকরা ছেলেদের স্কুল, সেন্ট জোসেফ স্কুল, সাধু জোসেফ স্কুল। তারপরে তারপর হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট, তারপর সেন্ট মার্টিন আইল্যান্ড। তারপর সেন্ট মার্টিন আইল্যান্ডে কি বিশেষ আছে? সেন্ট মার্টিন আইল্যান্ডের বিশেষত্ব কি বা কি বিশেষ জিনিস আছে? বিশেষ জিনিস কি আছে? ফাইন। তমাল ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল, এটি বঙ্গোপসাগরের একটি দ্বীপ। আমরা দ্বীপাঞ্চল বলি না, দ্বীপাঞ্চল আলাদা। অনেকগুলো দ্বীপ থাকলে সেখানে আমরা দ্বীপাঞ্চল বা দ্বীপপুঞ্জ বলি। দ্বীপপুঞ্জ বলি, রাইট। মালদ্বীপের মতো বা ওয়েস্ট ইন্ডিজের মতো, এখানে বলার দরকার নাই। And it's the
কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের একমাত্র কোরাল কোরাল দ্বীপ। কোরাল দ্বীপ। কোরাল মানে কি? কোরাল এক ধরনের পাথর প্রবাল। মতো একটা প্রবাল। প্রবাল। তারপরে ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। তুমি বিভিন্ন রকমের এবং রঙের কোরাল সেখানে দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। এবং বঙ্গোপসাগরের পানি খুবই পরিষ্কার এবং নীল। হ্যাঁ, তো তারপর হচ্ছে অ্যান্ডি, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। ও এই শব্দটা বিস্ময়কর। শব্দটা বিস্ময়কর না, ও শুনতে। এটা খুবই বিস্ময়কর মনে হচ্ছে, দেখে তো সাউন্ড চমৎকার মনে এই শুনতে হচ্ছে, খুব বিস্ময়কর। হ্যাঁ এটা শুনে খুব বিস্ময়কর লাগছে। তোমার ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। তুমি দ্বীপে কচ্ছপও দেখতে পাবে। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য টার্টল মানে শুধু কচ্ছপ না, সামুদ্রিক কচ্ছপ। হ্যাঁ তুমি সামুদ্রিক কচ্ছপ। সেখানে সামুদ্রিক কচ্ছপও দেখতে পাবে। আগে আমরা পড়তাম তারপরে The turtles make their nests on the beach and then they lay their egg in them. সামুদ্রিক কচ্ছপগুলো তাদের বাসা বিচে বানায় এবং সেখানে ডিম পাড়ে। আচ্ছা নেক্সট মানে নেস্ট মানে যে পাখির বাসা। পাখির বাসাও নেস্ট, এখানে এরা এটাকে নেস্ট বলছে। You can see many fish too. তুমি সেখানে অনেক মাছও দেখতে পাবে। অ্যান্ডি ওয়াও রিয়েলি, তারপর ওয়াও সত্যি, তারপর ক্যান আই গো, তারপর গো দ্য সেইলিং। দা নাই কোনো। হ্যাঁ ক্যান আই গো সেইলিং, আমি কি নৌকা ভ্রমণে যেতে পারি? Well, you can take a day cruise. তবে তুমি সেখানে একটি দিনের বেলা বেড়াতে যেতে পারো। You মানে can go on একদিনের boat. জন্য বেড়াতে যেতে পারো। You can take a day cruise. তুমি সেখানে একদিনের জন্য সমুদ্রে ঘুরে বেড়াতে পারো, ভ্রমণে যেতে পারো। ভ্রমণে যেতে পারো। ফাইন। একদিনের- মানে আনন্দের জন্য সমুদ্রে ঘুরে বেড়ানো। Yes. তারপরে কি বলছে? You can go on wooden boats or sea truck. তুমি সেখানে কাঠের নৌকা অথবা অথবা সি ট্রাকে করে, সামুদ্রিক ট্রাকে করে যেতে পারো। The cruises are exciting and safe. এই ক্রুজগুলো বা এই আনন্দ ভ্রমণগুলো উত্তেজনাপূর্ণ এবং নিরাপদ। They are a great way to see the bay. তারা উপসাগরটি দেখার জন্য খুব সুন্দর উপায়। তারপর এটা সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর সুন্দর উপায়। অ্যান্ডি থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তামাল, তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ তামাল। ফাইন। বি, আনসার দ্য কোশ্চেন্স। কোশ্চেন করো। The what tourist spot does Tamal tell? টুরিস্ট স্পট। Does Tamal tell Andy হোয়াট about টুরিস্ট স্পট? Places. places? হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট? জারিফ, তমাল অ্যান্ডিকে কি কি টুরিস্ট স্পটের ব্যাপারে বলেছিল? Tamal said, তমাল টোল্ড Tamal told Andy অ্যাবাউট শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। আগে তো হবে কক্সবাজার। না, না না কক্সবাজার তো কক্সবাজার হবে অ্যান্ডি না। বলছিল। কক্সবাজারের কথা অ্যান্ডি বলছিল। and Saint Martin's Island. শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। রাইট। তারপর টু হোয়াট, 2 নম্বর প্রশ্ন কর। তারপর হোয়াট What ইজ is the name of the island Thomas tells Andy about? বলো। হচ্ছে টমাস সে সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ড তমাল টোল্ড টোল্ড সেন্ট মার্টিন তমাল টোল্ড অ্যান্ডি অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট মার্টিনস আইল্যান্ড। মার্টিন বলা যাবে না, মার্টিনস বলতে হবে। 3 নম্বর জারিফ। Where is this island? Where are these island? This island is Saint in Martin's the Island is is in in the the Bay of Bengal. বে অফ বেঙ্গল। ভেরি গুড। 4 নম্বর জারিফ। What can you see on this island?
এখানে এই দ্বীপে তুমি কি দেখতে পারো? তারপর হচ্ছে আই ক্যান সি, তারপর মেনি শেপস মেনি শেপ অ্যান্ড কালার কোরালস, কোরাল অফ মেনি মেনি শেপ শেপস অ্যান্ড অ্যান্ড কালার্স, কালার্স। তারপর অ্যান্ড আই সি মেনি ফিশেস ফিশেস টু টু শেষ। হ্যাঁ ক্লিন অ্যান্ড ব্লু ওয়াটার টার্টল, এগুলো দেখতে পারি না আমরা? এই ধরনের জায়গায় ভাগ্যক্রমে, হ্যাঁ ঠিক আছে, আমরা এই ধরনের জায়গায় আই বলতে পারি, আমরা উইও বলতে পারি। উই ক্যান সি কোরাল, ক্লিন অ্যান্ড ব্লু ওয়াটার, টার্টেল অ্যান্ড ফিশেস ফিশ, অথবা টার্টেলস অ্যান্ড ফিশেস টু ইন দিস আইল্যান্ড। ফাইন। 5 নাম্বার জারিফ। How can you go on the water in the Bay of Bengal? তারপর আই ক্যান গো ইন দ্য ওয়াটার, তারপর হচ্ছে আই ক্যান গো ইন দ্য ওয়াটার ইন উডেন বোট অর সি ট্রাক। or sea truck. Very good. Fair work. Act Or the a day dialogue. cruise. Or Day cruise. on a day cruise. Day Day cruise এর cruise কথা না, এখানে বলে নাই, বলে বলছে নাই। আমরা কিসে যেতে পারি? হ্যাঁ আমরা কিসে চড়ে যেতে পারে, কিভাবে যেতে পারে ওটা তো জানো। বোটে যেতে পারি অথবা সি ট্রাকে যেতে পারি। ডে ক্রুজের কথা বললে Day cruise। অসুবিধাও নাই। সি পেয়ার ওয়ার্ক। এক দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ, আমরা এক করে ফেলছি। লুক এট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট, ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য মিনিংস। বোল্ড করা টেক্সটের জায়গাগুলো, টেক্সটের শব্দগুলো দেখতে বলতেছে। ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, ওয়ার্ডগুলোর সাথে মিনিংগুলো ম্যাচ করতে বলছে। কোরাল মানে কি? এখানে ওয়ানের সাথে কোনটা যাবে? সি সি। হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার্স অ্যাট দ্য বটম অফ দ্য সি। শক্ত রঙিন বস্তুগুলো যেগুলো হাড়, যেগুলো ছোট ছোট প্রাণীদের হাড়ের তৈরি এবং সমুদ্রের নিচে থাকে। যেগুলো আমাদের নিচে থাকে। সমুদ্রের নিচে থাকে, রাইট। নেস্ট, নেস্টের সাথে কি বলছে? এ প্লেস টু লে এগস, মানে মানেটা কি মানে দাঁড়াচ্ছে? হচ্ছে তারপর এমন একটা জায়গা যেখানে ডিম পাওয়া যায়। ডিম পাড়া যায়। ফাইন। ক্রুজ। তারপর এ A জার্নি বাই সি। এ জার্নি বাই সি। Sea। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। হাউ ফার ইজ সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন কত দূর? লিসেন অ্যান্ড রিড। একটা সি ট্রাক দেখতে পাচ্ছি, হ্যাঁ। বাংলাদেশের একটা ম্যাপ Map-ও বা দেখতে মানচিত্র দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের একদম দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল। পাবনা হবে দেখতেছি। আচ্ছা, তারপরে অ্যান্ডি। তারপর অ্যান্ড সো হাউ ক্যান তারপর আই গেট টু সেন্ট মার্টিন আইল্যান্ড? আমি কিভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড পাবো? সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারি বা পাবো। বা পাবো। তোমার এখানে বোঝাচ্ছে যেতে পারি, হ্যাঁ, পাবো না। ওই পাবো না যে আমার দখলে হ্যাঁ, পাবো, ওই আমি পাবো কিভাবে যেতে পারি? তমাল। মানে কত দূরে পাবো এরকম আর কি। Well, you can go from চট্টগ্রাম টু টেকনাফ। তবে তুমি চট্টগ্রাম থেকে চিটাগাং থেকে টেকনাফে যেতে পারো। তবে তুমি না, হ্যাঁ তুমি চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে পারো, অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, এবং তারপরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। তারপর অ্যান্ডি হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? তারপর চট্টগ্রাম টেকনাফের থেকে কত দূরে? তোমার আবার 228 কিলোমিটার, প্রায় 228 কিলোমিটার। তারপর অ্যান্ডি অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ টেকনাফ? তারপর আর From টেকনাফ। টেকনাফ আর সেন্ট মার্টিন আইল্যান্ড টেকনাফ থেকেই বা কত দূরে? ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইল। এটি না প্রায় 26 নটিক্যাল মাইল। নটিক্যাল মানে কি? নটিক্যাল মাইল মানে এটা সমুদ্রে বা এয়ারে বা স্পেসে ডিস্টেন্স মাপার জন্য আমরা ব্যবহার করি। আমরা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা, পাবনা থেকে নাটোর বা ঢাকা বা রাজশাহী মাপার জন্য আমরা কিলোমিটার বা মাইল ব্যবহার করি, তাই তো? হ্যাঁ সমুদ্রে আমরা মাইলের বদলে বা প্লেনে যখন প্লেন চলে তখন মাইলের বদলে, এবং স্পেসেও যখন আমরা যাই হিসাবটা আমরা মাইল বা কিলোমিটারে না করে নটিক্যাল মাইলে করি। 1 নটিক্যাল মাইল সমান 6076 ফুট। ফুট ভুল হলো, ফিট। 6076 ফিট। ফিট। এবং 1 নটিক্যাল মাইল সমান 1.151 মাইল। 1 মাইলের থেকে সামান্য বড়। বেশি।
0.15 বেশি। আচ্ছা, তারপরে কি বলছে? A nautical mile is a unit for measuring distance at sea. এখানে শুধু সি বললো, এখানে সি ছাড়াও এয়ারে, স্পেসে নটিক্যাল মাইলের ব্যবহার আছে। এক nautical mile এক আর্টিকেল না, এক নটিক্যাল মাইল is a unit for measuring distance at দূরত্ব, sea. সমুদ্রে সমুদ্রের দূরত্ব মাপার জন্য এটা একটা একক। বাই সি ট্রাক By ইটস sea অ্যাবাউট truck, it's about 2.5 hours journey from Teknaf to St. Martin's Island. সি ট্রাকের করে গেলে এটি মাত্র 2.5 ঘন্টার 2.5 ঘন্টার ভ্রমণ, 2.5 ঘন্টার জার্নি। সি ট্রাকে গেলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে যেতে 2.5 ঘন্টা লাগবে। তাহলে সি ট্রাকের স্পিড কত? ঘন্টায় সি ট্রাক কত নটিক্যাল মাইল যাচ্ছে? প্রায় আমার মনে হয় 20 প্রায় 20 আমার মনে হয় তোমার ভুল মনে না, 20 হচ্ছে। না, 10 রাইট। পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। জারিফ, এফ। group work. Look at the map in activity E. Point at different districts on the map. Do you know how far each district is from Dhaka? না, আমরা জানি না সব ডিস্ট্রিক্ট ঢাকার থেকে কত দূরে, এত ইনফরমেশন আমাদের কাছে নাই। আমরা তারপরে কি বলছে? রাইট ইন এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস, দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। Dictates মানে কি? ডিকটেশন দেওয়া। রাইট, লেখো। Command. ডু দ্য ম্যাথ, অঙ্কটা করো। কমান্ড, ডিকটেট করা, নির্দেশনা দেওয়া। ডিকটেশন নেয়া মানে অফিসে বস তার পিয়নকে নির্দেশনা দেয়, ডিকটেশন দেয়, এই চিঠিটা এইভাবে এইভাবে লেখো। ডিকটেশন দেওয়া, নির্দেশনার মতো। আচ্ছা, আমরা ছবিটা একটু যাই, ম্যাপটাতে যাই। ম্যাপটাতে যাও সবাই। দেখো একদম ডানে সাউথে, একদম নিচে সাউথে আছে বে অফ বেঙ্গল, ওইদিকেই আছে টেকনাফ, ইয়েলো মার্ক করা। আর টেকনাফ থেকে কিছু দূরে আছে চিটাং, মাঝখানে কমলা রঙের আছে ঢাকা। আর পাবনা কোথায় আছে আমরা কি দেখতে পাচ্ছি? ঢাকার সাইডে, ঢাকার সাইডে পাবনা আছে, নাটোরের পাশে। ঢাকার থেকে একটু দূরে। আচ্ছা, আমি একটা কথা বলি যে ঢাকার থেকে চিটাগং অনেকটা দূর, বেশ খানিকটা দূর। এখানে যেতে আমাদের লাগছে 5.5-6 ঘন্টা। আর ঢাকার থেকে পাবনা সামান্যই দূর, কিন্তু এখানেও লাগছে 5.5-6 ঘন্টা। এটা কেন তোমরা কি বলতে পারবা? কারণ বাসটা অনেক ঘুরে যায়, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যেতে পারবে না, বাসটা অনেক ঘুরে যায়। বাসটা অনেক ঘুরে যায়। ভেরি গুড, অনেক ঘুরে কোন দিক দিয়ে যাচ্ছে বাসটা? ঢাকার থেকে আমরা যে পাবনায় আসছি, বাসটা কোথায় যাচ্ছে? বাসটা প্রথমে পাশে গাজীপুরে যাচ্ছে। কিন্তু গাজীপুর কোথায়? ঢাকার থেকে, ঢাকার পাশে দেখো গাজীপুর আছে, ঢাকার থেকে উত্তর দিকে গাজীপুর আছে। বাস প্রথমে গাজীপুর যাচ্ছে, তারপরে টাঙ্গাইল, তারপরে যমুনা সেতু পার হয়ে গাজীপুর থেকে টাঙ্গাইল যাচ্ছে, সিরাজগঞ্জ, তারপরে সিরাজগঞ্জ থেকে আসতেছে পাবনায়। ঢাকার থেকে আমরা যাচ্ছি গাজীপুর, সেখান থেকে টাঙ্গাইল, তারপরে সিরাজগঞ্জ, তারপরে পাবনা। আমরা যদি সরাসরি মানিকগঞ্জ হয়ে পাবনাতে চলে আসতে পারতাম, আমাদের সময় অনেক কম লাগতো। কিন্তু এদিকে কোনো ব্রিজ নাই, সেতু নাই, আমাদের অনেক ঘুরে আসতে হচ্ছে, আমাদের চিটাগাংয়ের মতোই ডিস্টেন্স পার হতে হচ্ছে। এই কারণে আমাদের সময় বেশি লেগে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুর সম্পূর্ণ সুবিধা আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমি একটা আইডিয়া দিলাম। আরও জেলাগুলো এখানে আছে, কয়েকটা জেলাকে বোল্ড করা আছে। যশোর, এটা বোধহয় কুমিল্লা, বগুড়া। ঠিক আছে, এখন কি জেলাগুলো নিয়ে তোমরা একটু লিখতে পারবা না? এখন কি পারবা? রাইট এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস, দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। আমরা বলতে পারবো না ঢাকার সাথে উত্তরবঙ্গের জেলাগুলোকে কানেক্ট করছে বঙ্গবন্ধু সেতু? না, পারবো না লিখতে? হ্যাঁ পারবো। বা আমি এইমাত্র যে কথাটা বললাম যে ঢাকার থেকে পাবনার দূরত্ব খুব বেশি না, কিন্তু পাবনায় আসার জন্যে আমাদের গাজীপুর হয়ে, টাঙ্গাইল হয়ে, সিরাজগঞ্জ হয়ে তারপরে পাবনায় আসতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক বেশি। দেখো 4টা ডিস্ট্রিক্টের কথা কিন্তু আমি বলেই দিলাম। তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে, তার মানে এই না যে 64টা জেলা নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা। আমি কিন্তু 4টা জেলার কথা বললাম, এই 4টা জেলা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারবো না। বঙ্গবন্ধু সেতু না থাকলে তো আরো কষ্ট হয়ে যেত। বঙ্গবন্ধু সেতু না থাকলে
আমাদের জন্য কষ্ট হতো না, আমাদের জন্য একই রকম ছিল। আমরা যখন আগে তখন আর ফেরি ফেরি হয়ে যেতাম। নগরবাড়ি আরিচা হ্যাঁ। দিয়ে আমরা যখন ফেরিতে করে যাইতাম, তখনও আমাদের 5-6 ঘন্টায় লাগতো। এখনো আমাদের যমুনা সেতু হয়ে 5-6 ঘন্টায় লাগে। ফেরিতে শুধু করে ফেরি যাওয়া ভাড়া। আসা। মাঝখান থেকে আমাদের খরচ গেছে বেড়ে। হ্যাঁ আমাদের জন্য একই দাঁড়াইছে ঘটনা। আমাদের কোনো লাভ হয় নাই। লাভ হয়েছে সিরাজগঞ্জের মানুষের, লাভ হয়েছে বগুড়ার মানুষের, অন্যান্য জায়গার মানুষের। আমাদের পাবনার মানুষের কোনো লাভ হয় নাই। ঠিক আছে, আমি একটা কিউ দিলাম, একটা ক্লু দিলাম। হ্যাঁ। ঠিক আছে, আশা করছি তোমরা পারবা কি না? ডিস্ট্রিক্টগুলো নিয়ে কি লিখতে পারবা কি পারবা না? বাংলায় বলো, আমি ইংরেজি করে দিচ্ছি। কিছু একটা বলো। আচ্ছা বলি, বাংলাদেশে 64টা জেলা আছে। There are 64 districts in Bangladesh. দেশ, তারপর হচ্ছে ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। Dhaka is the capital of Bangladesh. দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম অফ বাংলাদেশ। Largest district চট্টগ্রাম না, লার্জেস্ট ডিস্ট্রিক্ট রাঙামাটি না খাগড়াছড়ি, কোনটা জানো? রাঙামাটি। রাঙামাটি। হইতে পারে, আমি শিওর না। দেখি তারপরে আর রাঙামাটি। বাংলায় বলো, আমাদের অনেকগুলো সেতু ডিভিশন আছে। কতগুলো আছে, বিভাগ কতগুলো আছে? হ্যাঁ, দেয়ার আর 8 There are 8 divisions in বাংলাদেশ। বাংলাদেশে 8টা বিভাগ আছে। হ্যাঁ আমাদের জেলার নাম পাবনা। We live in পাবনা। It is included in the division of Rajshahi. Our divisional headquarter is Rajshahi. আমরা কি পারতেছি প্যারাগ্রাফ লিখতে? হ্যাঁ বাকিটা কি পারবো? We have to go to Pabna by the districts Gazipur অথবা through the districts Gazipur, টাঙ্গাইল, সিরাজগঞ্জ অ্যান্ড পাবনা। এই জেলাগুলো হয়ে আমাদের পাবনায় আসতে হয়। এভাবে কি আমরা লিখতে পারবো? If এতে we, আমাদের 6 ঘন্টা লাগে। if we want to go to Chittagong, we have to go by the districts Kumilla, Feni, then we can get Chittagong. ঠিক আছে? The 8 districts are রাজশাহী। আচ্ছা, আমাদের প্যারাগ্রাফ বোধহয় হয়ে গেছে। তোমরা ইংরেজি বললা না, আমি এই জন্য কিছু বলতে পারলাম না। ওকে ফাইন, ল্যাঙ্গুয়েজ ফোকাস, এক্সক্লেমেশন মার্ক। বিস্ময়বোধক চিহ্ন আমরা কোথায় ব্যবহার করি? উই ইউজ এক্সক্লেমেশন মার্কস। আমরা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি টু শো স্ট্রং ফিলিংস। আমাদের স্ট্রং, শক্ত আবেগ দেওয়ার জন্য, বা আবেগ শক্তিশালী। দেখানোর জন্য। শক্তিশালী না, গভীর আবেগ দেখানোর জন্য। দ্যাটস হ্যাঁ, গ্রেট, গভীর, গভীর। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে হ্যাঁ। অনেক ধন্যবাদ। How টু শো beautiful. সারপ্রাইজ, সারপ্রাইজ বোঝানোর জন্য, যেটা How আগে beautiful. হাউ বিউটিফুল, ফাইন। টু শো সারপ্রাইজ, যে আমরা খুব অবাক হয়েছি। ওয়াও, গ্রেট। হোয়াট এ নাইস বার্ড। ওহ, হোয়াট এ পিটি। কি পিটি, পিটি পিটি, দুঃখের ব্যাপার। পিটি। আফটার স্ট্রং কমান্ড, স্ট্রং কমান্ডের পরে, আমরা এর আগে পড়ে আসছি কমান্ডের পরে আমরা ফুল স্টপ দেই, বাট এখানে বলছে স্ট্রং কমান্ডের পরে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। আচ্ছা, আলাসের পর আসলে বড় চিহ্ন ব্যবহার হয় না। আলাস। এলাস, Alacidide. রাইট রাইট, Alacidide. ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। স্টপ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট। ঠিক আছে? I correct the sentences, rewrite them correctly using cursive handwriting and capital letters and exclamation marks. How wonderful! How wonderful! Okay. 1. হেমন্ত বলো, তারপর হচ্ছে ওয়েল ডান। কি করতে হবে এখানে? এখানে তারপর ওয়েলের ডাব্লিউটা একটু বড় করে লিখে Capital একটু letter. বড় না, ক্যাপিটাল লেটার করতে হবে। হ্যাঁ, আর capital ডানের letter. পরে একটা এক্সক্লেমেশন exclamation মার্ক mark দিতে হবে। হবে। পরেরটাই নাম্বার 2। তারপর হচ্ছে ইটস ওয়াজ এ ইটস নাই কোনো এখানে। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম। ফ্যান্টাস্টিক গেম। ফার্স্টে এক্সক্লেমেশন মার্ক আর ফার্স্টে হচ্ছে ক্যাপিটাল লেটার। আই ক্যাপিটাল ক্যাপিটাল লেটার। করতে হবে আর লাস্টে একটা হ্যাঁ, বিশেষিত চিহ্ন। আই ক্যাপিটাল, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। জারিফ 3 বলো। হনু। ওহ নো। ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার। ফার্স্টে ওটাকে ক্যাপিটাল Capital করে দিতে করে দিতে হবে, হবে। নোট পরে একটা আসলে এক্সক্লেমেশন exclamation মার্ক করে দিতে দিতে হবে। হবে। জারিফ 4 বলো। I can আই find- ক্যাপিটাল লেটার দেওয়াই আছে। হ্যাঁ। হ্যাঁ, আইতে ক্যাপিটালই আছে। একটা এক্সক্লেমেশন মার্ক। আই কান্ট ফাইন্ড মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজের খাতা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। হেল্প মি। তবে এইচটাকে ক্যাপিটাল করতে হবে আর লাস্টে একটা এক্সক্লেমেটর চিহ্ন দিতে হবে। এক্সক্লেমেশন সাইন দিতে হবে। হ্যাঁ, তারপর তারপর ইউ
ক্যান্ট ডু ইট ডু দ্যাট ডু দ্যাট Why capital letter আর লাস্টে লাস্টে একটা এক্সক্লামেটরি দিতে হবে আর ওয়াইটে নাম্বার? লেটস গো চলো এক্সক্লেমেশন মার্ক আর আর ফার্স্টে এলটা ক্যাপিটাল L টা করতে capital হবে করে ওর পরে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। তো ঠিক আছে, আমরা আমাদের ইউনিট 12 শেষ করে ফেলছি। স্টে উইথ আস।